স্যার স্যার আমি আমার ছেলেকে এ কাসেম, যেদিন তোর বেশি কাজ থাকে সেদিনে তুই তো আমার বাড়ির কাজ করতে আসিস না, আবার সাথে দেখতেছিস এই ছেলেটাও নিয়েছিস। এই ছেলেটাই নিয়েছিস কেন? স্যার এটা আমার ছেলে পরীক্ষা টপ করেছে, তাই আমি আপনাকে মিষ্টি খাওয়াতে আসছি। থাক থাক। স্যার আপনি জিজ্ঞাসা করলেন না আমার ছেলে কি বিষয়ে টপ করেছে? কেন আমি জিজ্ঞাসা করব? আমি জিজ্ঞাসা করলে কি ও বড় কোনো অফিসার হয়ে যাবে? এমনিতেও গরিবের ছেলে, না পাবে ও ভালো চাকরি, না বড় হয়ে কোনো কিছু করতে পারবে। স্যার এমন বলবেন না, আমার বিশ্বাস আমার ছেলে একদিন বড় অফিসার হবে। স্যার আপনি এইভাবে আমার বাবাকে অপমান করে কথা বলতে পারবেন না। শোন কাসেম, তোর ছেলেকে কিন্তু বুঝা, তোর ছেলে কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছে। আমরা মালিক আর তোরা চাকর, এটা কিন্তু ভুলে যাচ্ছ। আর তুই এই যে ভালো পোশাক পরে আসিস না, এটা কিন্তু আমাদের টাকায়। বেশি লাফালাফি করিস না, দুই বাপ বেটার কিন্তু 2 মিনিটও টাইম লাগবে না আমাদের কাছ থেকে বের করে দিতে। তারপর অফিসার হওয়া স্বপ্ন সব ভুলে যাবি, রাতে 2 পিস রুটিও জুটবে না তোদের কপালে। তোর ছেলেকে তুই ভালো করে বুঝা, না হলে এমন কিছু বলবো তুই সেটা সহ্য করতে পারবি না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আর কিছু বলেন না, আমি কেউ বোঝাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি এখন। স্যার আমি তাহলে গেলাম। যা। কিরে কাসেম, আজ আবার কি নাটক শুরু করলি? কালকে কি জন্য আসিস নাই কদি? স্যার কালকে আমার ছেলের ইন্টারভিউ ছিল, এজন্য আসতে পারে। ও, তোর ছেলের ইন্টারভিউ ছিল, আর এদিকে যে আমরা না খায় মরতেছি, এদিক তোর কোনো দায়িত্ব নাই। মাসে মাসে তো টাকা নিতেছিস, ঠিক মতো ডিউটি পালন করতেছিস না, এগুলো কে দেখবে? তোর ছেলে তো নিজেই যেতে পারতো ইন্টারভিউ দিতে। স্যার আমি শুধু ওর মুখের হাসি দেখার জন্য গেছিলাম, ও সফল হলে আমাদের জীবন বদলে যাবে। ওহো, এখন তো তাহলে তোরে রাখা যাবে না। ভবিষ্যৎ আইএস এর বাপ যদি আমাদের বাড়িতে কাজ করে তাহলে তো আমাদের পাপ হবে। তুই এখনই বের হয়ে যা, যা। স্যার স্যার এমন করবেন না স্যার। বলছি তো বের হয়ে যা, যা। হ্যাঁ রফিক সাহেব, বলছি আমাদের চট্টগ্রামে যে প্রজেক্টটার কাজ ছিল ওটা কি কমপ্লিট হয়েছে? কি বলেন? আমার সই, আমার কাছে ফাইলটা আসলেই তো আমি সইটা দিয়ে দিতে পারি। বিকেলের মধ্যে ফাইলটা আমার টেবিলে দেখতে চাই। আচ্ছা রাখি। স্যার আমি শাওন খান, ওই যে আপনার অ্যাকাউন্টে 20 লাখ টাকা পাঠাইছি, আর আমি ওই জায়গায় টিকে উঠতে পারতেছি না। আপনি যদি একটা সই করে দেন তাহলে ওই জায়গায় আমি ভালো করে দাঁড়াতে পারবো, কেউ আর কথা বলার সাহস পাবে না। আর বিল্ডিংটা করা অনেক সরকারি চাপ আছে, তো আপনি সই করে দিলে সেগুলো আর আসবে না। হ্যাঁ আমার তাই। কি বলেন? আমি এইসবের মধ্যে নেই। আপনার এই কাজ তো পুরোই দুর্নীতি। আপনার যেখানে 12 ইঞ্চি রড লাগবে আপনি লাগাচ্ছেন 6 ইঞ্চি রড। এই বিল্ডিং তো কয়েকদিন পরে ভেঙে পড়ে যাবে। আমি এর মধ্যে নেই। আপনি যদি পারেন তাহলে পরে কাজটা সঠিকভাবে নিয়ে আসেন, আমি আমার সই দিতে তখন কোনো দ্বিধাবোধ থাকবে না। আপনি এখান থেকে যান, যান এখান থেকে। আমি যদি ভুল না করি স্যার, আপনি আমাদের কাসেম চাচার ছেলে না? হ্যাঁ আমি সেই কাশেম চাচার ছেলে, তাতে কি? আপনি আইএস অফিসার? আপনি সেই পুরনো কথা এখনো মনে রেখেছেন, কিন্তু আমি তো ভুলে গেছি। আপনার কি ওই কথাটা মনে আছে এখনো? ওই যে আমার বাবা আপনাকে মিষ্টি খাওয়ানোর জন্য গিয়েছিল, আপনি কি বলেছিলেন আমার বাবাকে? আমরা গরিব, আপনাদের টাকায় আমরা চলি। হ্যাঁ তখন আমাদের অবস্থা খারাপ ছিল, আমি আমার বাবা আমার মা আপনাদের টাকায় চলতাম, কিন্তু এখন আপনি আমার কাছে আসছেন মাত্র সামান্য একটা শোয়ের জন্য। ভাগ্য ভাগ্য এমন একটা জিনিস, কখন কার ভাগ্যে কি আছে বলা সম্ভব না। দেখেন আমি এখন কোন জায়গায় কি করছি। এই শুনুন শুনুন, বলছি আমি আপনার সইটা করে দিতে পারি। আমার একটা কথা আপনাকে রাখতে হবে, আমি সইটা করার পরে দয়া করে আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি কাজটা এরকমভাবে করবেন না। আশা করি আপনি কাজটা সঠিকভাবেই করবেন, যেখানে যা লাগবে আপনি সেখানে সেইটা দিয়েই কাজটা করবেন। শুনুন, আমি কিন্তু সইটা না করেও আপনাকে বিদায় দিয়ে দিতে পারতাম, কিন্তু সইটা না দিয়ে বিদায় করলে আমার আর আপনার মধ্যে পার্থক্য কি থাকতো? শুনুন তাহলে, গরিব মানুষের কিন্তু মনটা এত বড়, সেটা আপনাদের বড় লোকের মধ্যে নেই। আপনারা কি চেনেন? শুধু টাকা। কোথায় থেকে কিভাবে দুর্নীতি করে টাকা পয়সা কামাই করা যায়। কালো টাকা হয়তো বা আপনাদের কাছে প্রচুর আছে,
কিন্তু গরিবের মন সেটা আপনাদের বোঝার মতো ক্ষমতা নেই। আমি আপনার কথা দিলাম কোনো প্রকার কোনো দুর্নীতি কাজ আমি করবো না, সব লিগেল ভাবে করার চেষ্টা করব। আর আমাকে মাফ করবেন, সেদিন আপনার বাবার সাথে এরকম ব্যবহার করা যাবে না। আনুন, ফাইলটা নিয়ে আসুন, সই করে দিচ্ছি আমি।